বারুইপুর কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য, একের পর এক তথ্য উঠে আসছে বারুইপুর কাণ্ডে পুলিশের হাতে। সেখানে জানা গিয়েছে, আপনাদের স্পষ্ট করব, যে ধৃত আনন্দ এবং দিবাকর ঝুপড়িতে লুকিয়েছিল। প্রভাস মণ্ডলকে 10,000 টাকা টোপ, নাবালিকাকে আনার জন্য টোপ আনন্দ দিবাকরের। সেই মতো নাবালিকাকে তুলে আনে প্রভাস। ঘটনাস্থলের অদূরে এই ঝুপড়িতে মদ্যপান 3 অভিযুক্তর। অভিযোগ, ওই ঝুপড়িতে নিয়মিত মদ এবং গাঁজার আসর বসাতেন। মদ্যপানের পরেই নাবালিকার ওপর পাশবিক অত্যাচার। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি গতকালই বলেছিলেন যে আজ তিনি এসপি অফিসে যাবেন এবং সেখানে বারুইপুর এসপি অফিসে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে আমরা গতকালই দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারবার বলেছিলেন যে তিনি একেবারে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছিলেন। পরিবার যা যা চেয়েছে সব রকম সহযোগিতা তারা পাবে, এমনও বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বারুইপুরে এসপি অফিসে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন। বারুইপুর এসপি অফিসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল থেকে আমরা দেখেছি বারবারই তিনি বলেছেন যে প্রত্যেকেরই বিচার হবে, দুর্বৃত্তদের কোনো মতেই ছাড় নয়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট সুকমল ঘোষ। সুকমল, এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই তিনি জানিয়েছিলেন যে বারুইপুর এসপি অফিসে যাবেন এবং সেই মতোই আজ বারুইপুর এসপি অফিসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। কি ছবি উঠে আসছে? একদমই ঠিক। দেখো, তোমাকে বলে রাখি যে তুমি যে ছবি এই মাত্র আমরা দেখালাম, যেটা যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুর পুলিশ সুপারের অফিসে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন এবং কিন্তু তার পুলিশের আধিকারিকরা, তুমি জানো ঘটেছে সেই ঘটনার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী যে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং সেই সিট গঠনের পরেই কিন্তু দেখা গিয়েছিল যে পুলিশের মধ্যে যে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। এবং এই ঘটনাতে মুখ্যমন্ত্রী বারে বারে যেটা জানিয়েছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট, সেই ক্যাপিটাল পানিশমেন্ট হবে এবং সে কারণেই কিন্তু ইতিমধ্যেই এই ঘটনাকে কোনোভাবে যে হালকাভাবে নিচ্ছেন না বর্তমান এই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যে একদম এই ঘটনাতে প্রকৃত দোষী যারা তাদের যে কঠোর শাস্তি হবে এবং প্রয়োজনে সেখানে যেটা প্রশাসন বা বিভিন্ন মহল থেকে দাবি উঠছে যে ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত ট্রায়াল করে এই মামলা নিষ্পত্তি করা, যাতে দোষীরা শাস্তি পায়, অতি তাড়াতাড়ি এই মামলার তদন্ত শেষ করা যায়। সেই কারণেই কিন্তু তদন্ত যথেষ্ট তৎপরতা দেখতে পাচ্ছি আমরা এবং এই ঘটনার গুরুত্বকে বিবেচনা করে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘটনাস্থলে অর্থাৎ বারুইপুরে তিনি পৌঁছেছেন। এই মুহূর্তে তিনি এসপি অফিসে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এবং জেলা পুলিশের যারা আধিকারিক রয়েছেন বা এসপি সহ তাদের আধিকারিকদের সঙ্গে, এবং তোমাকে যেটা বলছি বৈঠকের পর এই আজকে, এবং তুমি জানো যে সকালবেলায় ডিজি রাজ্য পুলিশের তিনি পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি নিজে এসে গিয়েছিলেন এবং ঘটনাস্থল অর্থাৎ সূর্যপুরে যেখানে ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থল তিনি খতিয়ে দেখেছেন এবং সেই ঘটনাস্থল খতিয়ে দেখার পর তিনি এই মুহূর্তে রয়েছেন এসপি অফিসে এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গেই তিনি রয়েছেন এবং আমরা সেই এসপি অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ এখানে রয়েছেন এই এসপি অফিসের সামনে এবং এখানে এই ঘটনা যে কোনোভাবেই বর্তমানের এই রাজ্য সরকার অর্থাৎ শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি সরকার এই ঘটনাকে কোনোভাবেই যে তারা হালকাভাবে নিচ্ছেন না এবং ঘটনাকে যে গুরুত্ব দেখা হচ্ছে। কারণ তুমি জানো যে নির্বাচনের পরে একটা সরকার পরিবর্তন হয়েছে এবং এই নির্বাচনের আগে এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিন্তু জিরো টলারেন্সের কথা বারবার বলা হয়েছে এবং সেই জিরো টলারেন্সের সাথে সাথে এই ঘটনা যখন ঘটেছে তার সাথে সাথেই কিন্তু তিনি এই ঘটনার সিট গঠনের নির্দেশ দিয়েছেন এবং সিট গঠনের নির্দেশের সাথে সাথেই আমরা দেখতে পেলাম যে পুলিশের যে তৎপরতা এবং তৎপরতার সঙ্গে এই ঘটনায় অভিযুক্তদের ইতিমধ্যে গ্রেপ্তার করা থেকে শুরু করে এই ঘটনাকে
এসে সেখান থেকে সেই ঘটনাস্থলে নিয়ে এসে সেখানে তদন্ত করা, এই পুরো প্রক্রিয়াটার যে পুরো ব্যবস্থাটা সেটা কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী নিজে মনিটরিং করছে এবং বারবার তিনি সিটের আধিকারিকদের সঙ্গে এই ঘটনা, যেহেতু 6 সদস্যের সিট গঠিত হয়েছে এবং সিটের সদস্যদের সঙ্গে ইতিমধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী দফায় দফায় বৈঠক করেছেন এবং বৈঠক করার পরেই কিন্তু তিনি আজকে সরাসরি তিনি বারুইপুরে এসে গিয়েছেন এবং এই বারুইপুরে কিছুক্ষণ আগেই তিনি বারুইপুর পুলিশ সুপারের অফিসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে সেখানে কিন্তু পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করছেন এবং ঘটনা সম্পর্কে তিনি আরো বিস্তারিত জানার চেষ্টা করছেন এবং এক্ষেত্রে তদন্ত কতদূর এগিয়েছে বা সিট গঠনের পরে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই সমস্ত বিষয়টা কিন্তু এই মুহূর্তে নিজে খতিয়ে দেখার জন্য কিন্তু শুভেন্দু অধিকারী নবান্ন থেকে বারুইপুরে ছুটে এসেছেন। একদমই সুকোমল, যে ছবিটা তুমি জানাচ্ছিলে যে আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম, সকাল থেকেই যে পরিস্থিতি দেখেছি আমরা, যে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি পৌঁছে গিয়েছিলেন বারুইপুরে, যেখানে এই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন সিটের আধিকারিকরা, তারা পৌঁছে গিয়েছিলেন এবং পুরো ঘটনাটা কিভাবে, কি অপরাধ, যেভাবে অপরাধ সংগঠিত হয়েছিল, কিভাবে অপরাধ সংগঠিত হয়েছিল, পুরো বিষয়টা তারা খতিয়ে দেখেছেন এবং এই যে সিসি ক্যামেরা যেখান থেকে পাওয়া গিয়েছিল সেই ঘটনাস্থলও কিন্তু তারা পরিদর্শন করেছেন। অর্থাৎ কোনোভাবেই যে রাজ্য সরকার এই ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না তা প্রথম থেকেই বোঝা গিয়েছে এবং আজকে তুমি যেমনটা আমরা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন এসপি অফিসে এবং সেখানে একটি বৈঠক করছেন এবং এসপি অফিসে রয়েছেন নিহত নাবালিকার পরিবারের সদস্যরা, তাদের সঙ্গেও কথা বলবেন শুভেন্দু অধিকারী, কারণ তিনি প্রথম থেকেই বলে আসছেন যে পরিবারের তরফ থেকে যা যা সহযোগিতা চাওয়া হচ্ছে রাজ্য সরকার সেটা দেবে, মুখ্যমন্ত্রী তাদের পাশে রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল তিনিও কিন্তু বারবারই বলেছেন যে গোটা গ্রাম সরকারের ওপর আস্থা রাখছে এবং সেই মতো যে সরকারও তাদের পাশে রয়েছে সে কথা বারবার তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আরো একবার জানতে চাইব ছবিটা, সুকমল। একদমই ঠিক। দেখো, তোমাকে বলে রাখি যে নির্যাতিতার পরিবারের সঙ্গে তুমি যেটা বলছিলে যে অগ্নিমিত্রা পাল তিনি যেমন কথা বলেছেন এবং এলাকার মানুষ থেকে নির্যাতিতার পরিবারের যে একটাই দাবি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এবং সে কারণেই কিন্তু এই নির্যাতিত পরিবারের যা যা দাবি রয়েছে সেই দাবি পূরণের জন্য ইতিমধ্যেই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, তুমি জানো যে শুভেন্দু অধিকারী নির্দেশ দেওয়ার সাথে সাথেই কিন্তু সিট গঠন হয়েছে এবং সিট গঠনের পরে সেই তদন্তভার সিটের হাতে গেছে। সিট ইতিমধ্যেই এই তদন্তভার নিয়ে তারা দফায় দফায় এলাকায় পরিদর্শন করেছেন, এখানকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, এই ঘটনার সঙ্গে ঠিক কারা কারা জড়িত বা আর কেউ অভিযুক্ত আছেন কিনা বা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন কিনা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্ত যত দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে। আমি দেখেছি যে এই ঘটনাতে যে একটা ঘটনা ঘটার সাথে সাথে সরকারিভাবে যে তৎপরতা এবং যে ব্যবস্থা নেওয়া, যে ব্যবস্থা গ্রহণ, সেটা কিন্তু খুব তৎপরতার সঙ্গে হয়েছে এবং 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 শুভেন্দু অধিকারী নিজে এসেছেন এবং নির্যাতিতা পরিবারও, যেটা এসপি অফিসে তিনি নির্যাতিতা পরিবারের সঙ্গে কথা বলবেন এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তারাও রয়েছেন, সিটের সদস্যরা রয়েছেন। অর্থাৎ বলা যায় যে এই ঘটনাকে কোনোভাবে, তোমাকে যেটা বলছিলাম যে কোনোভাবে শুভেন্দু অধিকারী সরকার এই ঘটনাতে কোনোভাবে তারা আপোষ করবেন না, কারণ এই ঘটনাতে প্রকৃত অভিযুক্ত যারা তাদের কঠোর শাস্তির দাবি যেরকম নির্যাতিত পরিবার তুলেছে, বিভিন্ন রাজনৈতিক দলও এটাকে ইস্যু বানানোর একটা চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কিন্তু কোনোভাবে এই ঘটনাকে হালকাভাবে নেয়নি বলেই কিন্তু এই সিট গঠন এবং এই সিট গঠনের সাথে সাথে তাদের যে তৎপরতা এবং যেটা ব্যবস্থা গ্রহণ সে বলা যায় সেইটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং 3 জন গ্রেপ্তারও হয়েছে তুমি জানো যে অভিযুক্তদের মধ্যে, এবং এই ঘটনাতে আর কারা কারা যুক্ত রয়েছেন সেই পুরো বিষয়টা, অর্থাৎ এই তদন্ত কতটা এগিয়েছে, নির্যাতিতার পরিবারের তাদের কি বক্তব্য রয়েছে, এই পুরো বিষয়টা দেখার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বারুইপুর এসপি অফিসে তিনি পৌঁছেছেন।